আসলে প্রকৃতপক্ষে কখনো কখনো সত্যি কথা বা সত্য কোনো ঘটনা সামনে চলে আসলে সেটার ব্যাখ্যা না দিয়ে পারা যায় না। যেমন অনেকেই অনলাইনের মাধ্যমে এই ভিডিওটি দেখে থাকবেন, বা না দেখে থাকলে আমি আমার পেজে শেয়ার করছি, ওখান থেকে দেখবেন হয়তো। তো চলুন ব্যাখ্যাটি আগে আমরা একটু পড়ে দেখার চেষ্টা করি। তো এখানে লেখা আছে, প্রথমে যিনি পেছন থেকে দৌড়ে এসে চলন্ত বাইক থেকে চাবিটি কেড়ে নিয়েছিলেন, তো মনে হচ্ছিল যে উনি কোনো শীর্ষ সন্ত্রাসীকে আটকানোর চেষ্টা করতেছে। এরপর একজন পুলিশ সার্জেন্ট আসলেন, যিনি বাইকের বিভিন্ন উপায়ে জ্ঞান দিচ্ছিলেন। তিনিও নানা ভুল ব্যাখ্যা দিয়ে ইনিয়ে বিনিয়ে নিজের সঠিক প্রমাণ করার চেষ্টা করছিলেন। এই হলো আমাদের অবস্থা। দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের পুলিশের অনেক সদস্যই পেশাগতভাবে অভিজ্ঞ নয়। হ্যাঁ, এটা সত্যি কথা, আমিও মানি এটা, আর এটার যথেষ্ট প্রমাণও আছে। কারণ রাস্তাঘাটে যারা চলে সবাই বোকাচোদা না, অনেক জ্ঞানী মানুষও চলাফেরা করে। তো যাই হোক, প্রায় দেখা যায় এলাকার বখাটে ছেলেপেলে যারা আছে অনেক টাকার প্রভাব খাটিয়ে এই মহৎ পেশাটাকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলে আর কি, যাদেরকে পুলিশের চাকরি বলা হয়, গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশায় নিযুক্ত হচ্ছে। অথচ নর্মভদ্র ও প্রকৃতপক্ষে মেধাবী যারা আছেন তারা এই পেশা থেকে বঞ্চিত হচ্ছেন। আর আসলেই যদি এই পেশায় মেধাবী যারা প্রকৃতপক্ষে মেধাবী বা যাদের এই সমস্ত বুঝের বা আসলেই এই মহৎ পেশায় যোগদানের ক্ষমতা আছে বা যোগ্যতা আছে, যদি এই যোগ্যতার প্রেক্ষিতে এই সমস্ত পেশায় সঠিক মানুষ নিযুক্ত হতো, তাহলে দেশটা অটোমেটিক ভালো হয়ে যেত। তো যাই হোক, মূল কথায় আসি। এর ফলে সমাজ ও রাষ্ট্রের নানা অপরাধমূলক কর্মকাণ্ড, যেমন ঘুষ বাণিজ্য, মামলা বাণিজ্য, মাদক কারবার, পরিবহন খাতে সিন্ডিকেট এবং নাগরিক হয়রানির মতো ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে পুলিশের একাংশের সরাসরি সম্পৃক্ততার খবর প্রায়ই গণমাধ্যমে শিরোনাম হয়। তবে এই পেশায় আমরা দেখা এমন অনেকেই আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে এবং সততার সঙ্গে দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ। তা এখন কথা হচ্ছে, ভাই একটু স্টপ করে এখান থেকে, 18 কোটি বা 20 কোটি মানুষের মাঝখানে এই 200-100 ভালো মানুষ দিয়ে কোনো দিনও কি সুশৃঙ্খল দেশ পরিচালনা করা সম্ভব নয়। যাই হোক, মূল কথা চলে যায় এবার। দায়িত্ব পালনের চেষ্টা, আপনাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। এটা কাদের বলছে? যারা মূলত ভালো, সত্যি দেশ নিয়ে ভাবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে। আমি পুলিশ, আমার সামনে যা কিছু হয়ে যাক আমি ওটাকে হ্যাডাম দেখাইয়া ওটা আমার পক্ষে আনবো, এটাই কোনো নৈতিকতা না। আমার পোশাক আছে, আমার কাছে জোর আছে, আমি এটার হ্যাডাম চোদাইয়া আমার কাছে এটা আমি আমার দায় আনবো, এটা আমার বক্তব্য হইতে পারে না। মাঝে মাঝে কিছু দেখায় কথা না বললে হয় না। এই যে প্রথম এই যে দুইটা পিকচার দেখা যাইতেছে, এই যে একজন হাত দেখা করে যে ওনার সেলফ স্টার্টারের সুইচটা বন্ধ করলেন এবং চাবিটা নিলেন, উনি কোন আইনে নিলেন এটা ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দেয় নাই। তো এটার ভিডিওটা আমি চালানোর চেষ্টা করি। তো মূল ঘটনা হচ্ছে যে এখান থেকে শুরু, একটু দেখেন সবাই। ডাকদেন আপনার সার্জেনকে, ডাকদেন। উনি কি আমার রানিং অবস্থায় চাবি স্টার্ট ধরতে পারে, চাবি নিতে পারে? উনি স্টার্ট অবস্থায় নিতে পারে? কত আইনে আছে আপনি আমাকে বলেন? পরিবহন আইনের 113 নম্বর বিধিমালার 113 নম্বর ধারায় এটা আছে যে আমরা সাময়িকভাবে আপনার গাড়িটা আমরা হেফাজতে কিন্তু সাময়িকভাবে হেফাজতে নিতে পারেন, কিন্তু উনি তো রানিং অবস্থায় আমাকে এরকম করে চাবি বন্ধ করতে পারে না, চাবিও বন্ধ করতে পারে না। আমি যদি আপনার